আসসালামু আলাইকুম, কুইন্সটাউন থেকে আমি সনিতা বলছি। ভাইয়া, আসসালামু আলাইকুম, কুইন্সটাউন থেকে আমি সোনিয়া আবার বলছি। আম, এখন যে সময়টা আসলে নিউজিল্যান্ডে, এটা হচ্ছে উইন্টার সময়। পৃথিবীর এখন অন্য প্রান্তে সামার টাইম, ইউরোপ আমেরিকাতে এবং বাংলাদেশেও এখন খুব সুন্দর ওয়েদার সেখানে। আর আমাদের কুইন্সটাউনে ওয়েদারটা বেশ ঠান্ডা। নিউজিল্যান্ডের ওয়েদারটা বেশ ঠান্ডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকাতে। আর কিন্তু আজকে একটা ভীষণ সুন্দর একটা দিন, রৌদ্রোজ্জ্বল সানি ডে আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে যে দেখুন যে গাছের পাতা ঝরে কি একটা, মানে ভীষণ একটা, কি বলে, স্যাড একটা পরিবেশ। যে সবুজ ঘাসের উপরে এরকম গাছগুলো কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে আছে। যখন পাতা উঠবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো এটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা হিলি এরিয়া। কুইন্সটাউন পুরোটাই একটা হিলি এরিয়া, দেখতে পাচ্ছেন সামনে অনেক বড় পাহাড়। তো এই হিলি এরিয়ার উপরেই একটা সাবার্বে দাঁড়িয়ে কথা বলছি। আর এখান থেকে লেকের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এই লেকটার নাম ওয়াকাটিপো লেক ওয়াকাটিপো। কুইন্সটাউনে সবাই ঘুরতে আসলে এই লেকটা অবশ্যই ঘুরতে আসে, কারণ কুইন্সটাউন শহর মানেই হচ্ছে এই লেক। আর দূরে একটা পাহাড় আছে, রিমার্কেবল পার্ক, ওটা আমি আপনাদের দেখাবো। সো কুইন্সটাউন দেখা মানেই হচ্ছে এই লেক ওয়াকাটিপোর অবিরাম সৌন্দর্য দেখতে আসা। আর আমার ডান পাশে বাচ্চাদের একটা ছোট পার্ক আছে, দেখুন কি সুন্দর। মানে আমি মাঝে মাঝে এই ধরনের পার্কগুলো দেখে আর মুগ্ধ হয়ে যাই, যে ছোট বাচ্চাদের কি সুন্দর খেলার সিস্টেম। আমরা যদি বাংলাদেশে এরকম ছোট বাচ্চাদের জন্য করে দিতে পারি, প্রত্যেকটা এলাকায় এলাকায় একটা নির্দিষ্ট দূরত্ব পরপর, বাচ্চারা কিন্তু ভীষণ, মানে তাদের একটা মানসিক বিকাশের সুযোগ পাবে। সো এই ব্যাপারগুলোই আর কি নিউজিল্যান্ডের খুব ভালো লাগে। আমি জানি পাশ্চাত্য দেশগুলোতে এই সুবিধাগুলো আছে, তবে আমার দেশে যখন এই সুবিধাগুলো হবে তখন পরিপূর্ণভাবে শান্তি পাবো। তো আজকের দিনে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরে আপনাদের সাথে আরও আপডেট নিয়ে হাজির হব, আরও কিছু গল্প করব। জাস্ট এটাই, আপনাদের সাথে কিছু কথা বলা প্রতিদিন। আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। ধন্যবাদ সবাইকে।